আসছে ঈদুল আজহা, পবিত্র কোরবানির ঈদ। কিছুদিন পরেই আমরা কোরবানির ঈদ পালন করব এবং আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। পশুগুলোকে আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করব। একটা বিষয় হলো, যে কারণে আমাদের কোরবানিগুলো নষ্ট হয়ে যায়, তার উল্লেখযোগ্য কারণ হলো গরুর দালাল। কিভাবে সেটা আমি বুঝিয়ে বলছি। আমরা এমন একটি সময় বাস করছি যেখানে তিলকে তাল বানানো যায়, অর্থাৎ এমন কিছু ভ্যাকসিন পাওয়া যায় যে ভ্যাকসিনের মাধ্যমে ছোট পশুকে বড় করা যায় বয়স হওয়ার পূর্বেই। আমরা হয়তো জেনে থাকবো কোরবানির পশুর বয়স সম্পর্কে। 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ। তন্মধ্যে 3টি পশু হচ্ছে ছোট এবং 3টি পশু হচ্ছে বড়। ছোট 3 পশু হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা। বড় 3 পশু হচ্ছে উট, গরু, মহিষ। তো উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে 1 বছর। কিন্তু দুম্বা এবং ভেড়া যদি 6 মাসেরটা 1 বছরের মতো দেখা যায় তাহলে সেগুলো দিয়েও কোরবানি দেওয়া জায়েজ আছে। এখন সমস্যা হয় কি, গরুর দালাল যারা আছেন তারা মিথ্যা কথা বলে আমাদেরকে পশু ধরিয়ে দেন, অথচ সেগুলো না হয়েছে বয়স, না উঠেছে দাঁত। তারা বলে না দাঁতলেও সমস্যা নেই, তার বয়স হয়েছে। এক্ষেত্রে দালালকে সাফ জানিয়ে দিতে হবে যে এটা স্বাভাবিক কোনো পশু নয়, কোরবানির পশু, যেটা আল্লাহ তাআলার সামনে আমরা উৎসর্গ করব। কাজেই আপনার মিথ্যা কথার কারণে যদি আমাদের কোরবানি নষ্ট হয় তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই দিতে হবে। একথা শোনার পর সে যদি আল্লাহ ভীরু হয়, তার মধ্যে যদি তাকওয়া থাকে, সে বলবে ভাই আমি জানি না। তখন তাকে বলতে হবে আপনি কোরবানির পশুর বয়স না জেনে কেন গরুর দালালি করতে আসছেন। অবশ্যই আপনি এটার বয়স পারফেক্টভাবে জেনে তারপরে দালালি করতে আসবেন, অন্যথায় আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। কত শত মানুষের কোরবানি আপনি নষ্ট করেছেন, চিন্তা করে দেখুন তো। তাই আসুন এই জাতীয় দালালের খপ্পর থেকে আমরা খুবই সতর্ক থাকব এবং আমাদের পশুগুলো যাতে আল্লাহ তাআলার দরবারে উৎসর্গ হয় এবং আল্লাহ তাআলা কবুল করেন সেই চেষ্টাই আমরা করব। যথাসাধ্য ত্রুটিমুক্ত পশু নির্বাচন করার জন্য আমরা চেষ্টা করব এবং গরুর বয়স খোঁজ খবর নিয়ে আমরা কোরবানির জন্য গরু যাচাই করব, পশু যাচাই করব, যাতে করে তার মধ্যে চুল পরিমাণ কোনো সমস্যা না থাকে। আমাদের একটু অসাবধানতার কারণে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এই ব্যাপারে একেবারেই বেখবর। আসুন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরবানির পশুগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন।